একাদশে শনি, মঙ্গলের রুচক যোগ, বুধ ও শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, তার সাথে রবি ও বুধের বুধাদিত্য যোগ কেমন যাবে বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাসটি, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বৃষ রাশির জাতক জাতিকারা উদার মন মানসিকতার অধিকারী, সহজেই অন্যকে আপন করে নিতে পারেন আপনারা। ব্যক্তিগত জীবনে আপনারা আত্মনির্ভরশীলতা পছন্দ করেন। শিল্প, সঙ্গীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ থাকতে পারে আপনাদের। সাজসজ্জা ও সৌন্দর্যপ্রীতি আপনাদের সহজাত বৈশিষ্ট্য। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পুরো ডিসেম্বর মাস জুড়ে শনি মহারাজ আপনাদের একাদশে মীন রাশিতে অবস্থান করবেন। তার সাথে কেতু আপনাদের চতুর্থভাবে এবং রাহু আপনাদের দশমভাবে গোচর করবেন। দেবগুরু বৃহস্পতি 4 ডিসেম্বর পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে বক্রী অবস্থায় কর্কট রাশিতে গোচর করবেন। এরপর 5ই ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। রাশি ও লগ্নাধিপতি শুক্র 19শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 20 ডিসেম্বর থেকে শুক্র আপনাদের অষ্টম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ 6 ডিসেম্বর পর্যন্ত আপনাদের তুলা রাশিতে ষষ্ঠভাবে গোচর করবেন। 7ই ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের সপ্তম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। এরপর 29শে ডিসেম্বর থেকে বুধ আপনাদের অষ্টম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল 6 ডিসেম্বর পর্যন্ত আপনাদের সপ্তমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতে গোচর করবেন এবং রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ এই সময় আপনাদের সপ্তমভাবে তৈরি হবে। 7ই ডিসেম্বর থেকে মঙ্গল আপনাদের অষ্টমভাবে ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশির সাপেক্ষে ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি রবি 15ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের সপ্তম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 16ই ডিসেম্বর থেকে রবি আপনাদের অষ্টম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মজীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের কিন্তু কিছু উত্থান পতনের সম্মুখীন এই সময় হতে হবে। পুরো ডিসেম্বর মাস জুড়েই শনি মহারাজ আপনাদের একাদশভাবে গোচর করবেন। ফলস্বরূপ আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নিজেদের কলিগসদের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সমর্থন এবং আশীর্বাদ লাভ করবেন। তবে তার সাথে পুরো ডিসেম্বর মাস জুড়েই রাহু তার নিজস্ব নক্ষত্র শতভিষা নক্ষত্রে আপনাদের দশমভাবে গোচর করবেন, যার ফলে কর্মজীবনে কিছু পরিবর্তন বা কিছু সমস্যা আপনাদের চলে আসতে পারে। চেষ্টা করবেন এই সময় কোনো রকম শর্টকাট না নেওয়ার, কারণ শর্টকাট নিলেই আপনাদের কিন্তু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তাড়াহুড়ো করে প্রতিটি কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। ধৈর্য ধরে ডিসিশন নিয়ে তবে কোনো কাজের দিকে এগোন, এতে আপনাদের সুবিধে হবে। ডিসেম্বর মাসের শুরুতে বুধ আপনাদের ষষ্ঠভাবে এবং রাশি ও লগ্নাধিপতি শুক্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন। তার ফলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহটা আপনাদের কাজের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। কিন্তু সমস্যা বিশেষভাবে বাড়তে দেখা যাবে যখন 20 ডিসেম্বর শুক্র, যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি, তিনি অষ্টমভাবে ধনু রাশিতে তার শত্রুগৃহ বৃহস্পতির ঘরে গোচর করে যাবেন। এই সময় কর্মক্ষেত্রে আপনাদের যারা কলিগস আছে বা বসেরা আছেন তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। বিশেষ করে যদি আপনাদের কর্মক্ষেত্রে বা কর্মস্থানে কোনো মহিলা
কলিগস থাকেন বা বসেরা থাকেন তাদের সাথে আপনাদের ব্যবহার খুব সুন্দরভাবে করার পরামর্শ দেওয়া হচ্ছে। যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের সপ্তমভাবে রবি, মঙ্গল ও শুক্র একত্রে গোচর করবেন। মঙ্গল এখানে সক্ষেত্রস্থ অবস্থায় থাকার জন্য রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছেন। তার সাথে লগ্ন ও রাশি অধিপতি শুক্র মঙ্গলের সাথে অর্থাৎ সপ্তম ভাবের অধিপতির সাথে যুক্ত হয়ে থাকার জন্য আপনারা কিন্তু ব্যবসায় ভালো প্রসার লাভ করতে পারবেন। এবং বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান থাকার জন্য আপনাদের কিন্তু ব্যবসায়িক কিছু সুযোগও এই সময় চলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন যারা ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহটিকে কাজে লাগাতে পারেন, সময়টি খুবই অনুকূল। কিন্তু 20 ডিসেম্বরের পর যখন শুক্র, মঙ্গল, রবি একত্রে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন তখন কিন্তু ব্যবসায় দিক থেকে আপনাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন এই সময় হতে হবে। বিশেষ করে যারা অংশীদারি ব্যবসায় বা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের কিন্তু খুব সাবধানতার সাথে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহটিকে অতিবাহিত করতে হবে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে পুরো ডিসেম্বর মাস জুড়েই শনি, যিনি আপনাদের ভাগ্য ও দশম ভাবের অধিপতি, তিনি একাদশভাবে মার্গী অবস্থায় গোচর করবেন, অর্থাৎ আপনাদের কিন্তু আয় ভাগ্য যথেষ্ট শুভ, যার ফলে আপনাদের আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে। এতে আপনাদের আয় বৃদ্ধি হবে এবং নতুন অর্থের উৎসও আপনাদের জীবনে আসতে দেখা যাচ্ছে। তার সাথে 5ই ডিসেম্বর থেকে বক্রী বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থানও আপনাদের আয় উন্নতিতে অনেক সফলতা প্রদান করবে। এই সময়কালে আপনারা আপনাদের অর্জিত অর্থের মধ্যে কিছু ইনভেস্ট করতে পারেন, সেটা মিউচুয়াল ফান্ডে হতে পারে বা সোনায় হতে পারে বা জমি জায়গায় হতে পারে। সময়টি খুবই অনুকূল। তবে আপনাদের দ্বিতীয় ভাবের এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ ডিসেম্বর মাসের প্রথমার্ধে যেহেতু তিনি ষষ্ঠভাবে অবস্থান করবেন তাই কিছু ব্যয় আপনাদের বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। 20 ডিসেম্বর পর্যন্ত আপনাদের আয় উন্নতি ভাগ্য খুবই সুপ্রসন্ন দেখা যাচ্ছে। তবে 20 ডিসেম্বরের পর যখন রবি, শুক্র, মঙ্গল একত্রে এই তিনটি গ্রহ আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন তখন কিন্তু আপনাদের ব্যয়ের পরিমাণ আপনাদের জীবনে ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে। এই সময়কালে চেষ্টা করবেন কোনো রকম বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগ একদম করবেন না। তারপর 29 ডিসেম্বরও বুধও আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন। তাই বড় ধরনের কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত ডিসেম্বর মাসের শেষার্ধে এড়িয়ে চলাই আপনাদের জন্য উচিত হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশি ও লগ্নাধিপতি শুক্র 19 ডিসেম্বর পর্যন্ত আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন। ডিসেম্বর মাসের শুরুতেই মঙ্গল এবং রবির সাথে তিনি যুক্ত হয়ে আপনাদের সপ্তমভাবে গোচর করবেন। চতুর্থভাবে কেতু ও দশমভাবে রাহু এবং ষষ্ঠে বুধ আপনাদের স্বাস্থ্যের জন্য খুব একটা অনুকূল ফল কিন্তু বয়ে নিয়ে আসবে না। কিন্তু এতগুলি খারাপ দিকের থেকেও সবচেয়ে ভালো অনুকূল দিক হলো আপনাদের একাদশভাবে শনির অবস্থান এবং বুধের 6ই ডিসেম্বর থেকে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাওয়া, যার ফলে অনেক স্বাস্থ্যের সমস্যা থেকে আপনারা এই সময় কিন্তু মুক্তি লাভ করবেন। তার সাথে বক্রী বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থানের জন্যেও আপনারা অনেক সমস্যা থেকে, বিশেষ করে স্বাস্থ্যের সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। সমস্যাটি বাড়তে শুরু করবে 20 ডিসেম্বর থেকে, যখন রাশি ও লগ্নাধিপতি শুক্র আপনাদের অষ্টমভাবে ধনু রাশিতে গোচর করে যাবেন এবং শুধু গোচরই করে যাবেন না, তিনি দুইটি ক্রূর গ্রহ মঙ্গল এবং রবির সাথে অগ্নি রাশিতে যুক্ত হয়ে যাবেন। এর ফলে আপনাদের এই সময় জ্বর, সর্দি কাশি, শরীরের ব্যথা, মাথা ব্যথা, হাই প্রেশার, ব্লাড রিলেটেড কোনো রকম ইনফেকশন বা ডিজিজ এই সময় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দশমভাবে রাহুর উপস্থিতির জন্য আপনাদের খাদ্যাভ্যাসের দিকে একটু নজর দিতে হবে। বাইরের খাওয়া, মশলাদার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, নাহলে কিন্তু পেটের কোনো সমস্যা ডিসেম্বর মাসের একদম শেষার্ধে দেখা দিতে পারে। কারণ ডিসেম্বর মাসের শেষার্ধে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বুধ অষ্টমভাবে 29 ডিসেম্বর থেকে গোচর করবেন। তাই এই সময় থেকে পেটের কোনো ইনফেকশান,
পেট খারাপ ইত্যাদির মতো সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। তাই খাদ্যাভ্যাসের দিকে বিশেষ মনোযোগ এই সময় আপনাদের দিতে হবে। যে সমস্ত বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন, আগামী ডিসেম্বর মাসটি কিন্তু আপনাদের খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরো ডিসেম্বর মাস জুড়েই মার্গী শনি আপনাদের একটি উপচয় স্থান একাদশভাবে গোচর করবেন এবং শনির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ আপনারা যদি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সৎ বিশ্বস্ত থাকতে পারেন, তাহলে আপনাদের প্রেমজ জীবন কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা সময় অসময় নিজেদের প্রিয়জনের কাছ থেকে সমর্থন পাবেন, যেটা আপনারা কোনোদিন এক্সপেক্টও করেননি। তবে পঞ্চম ভাবের অধিপতি বুধ যেহেতু ডিসেম্বর মাসের প্রথম 5-6 দিন আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, তাই কিছু বালখিল্যতার জন্য আপনাদের সম্পর্কে একটু টানাপোড়েন দেখা দিতে পারে। তাই সেই চ্যালেঞ্জটিকে যদি আপনারা কাটিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ডিসেম্বর মাস জুড়েই আপনাদের প্রেমজ সম্পর্ক যথেষ্ট ভালো যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা এখনও প্রেমজ সম্পর্কে জড়াননি, তাদের কিন্তু ডিসেম্বর মাসের 6 তারিখের পর থেকে 19 তারিখ পর্যন্ত কোনো প্রিয়জনের সাথে বা কোনো ভালোবাসার লোকের সাথে আলাপ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা এখনও বিবাহ করেননি বা প্রেম বিবাহের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন, তারা এই ডিসেম্বর মাসের প্রথম অর্ধটি বাদ দিয়ে 20 ডিসেম্বর পর্যন্ত এই সময়কালটিতে কাজে লাগাতে পারেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সময়টি খুবই অনুকূল। 20 ডিসেম্বরের পর যখন আপনাদের অষ্টমভাবে একত্রে 3টি গ্রহ রবি মঙ্গল ও শুক্র একত্রে গোচর করে যাবেন, তখন কিন্তু আপনাদের প্রেমজ জীবনে কিছু উত্থান পতনের মতো সম্ভাবনা আসতে পারে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের অনুকূল অবস্থানে থাকার জন্য সেই সমস্ত সমস্যার অপ্রত্যাশিত কিছু সমাধানও আপনাদের কাছে চলে আসবে এবং আপনারা একটি সুন্দর প্রেম জীবন আগামী ডিসেম্বর মাসে আশা করতে পারেন। যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের জন্য আগামী ডিসেম্বর মাসটি কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং এবং উত্থান পতনে ভরা হতে চলেছে। সপ্তম ঘরের অধিপতি মঙ্গল, তার সাথে রবি এবং শুক্র একত্রে অবস্থান করবেন। এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে, তবে রাগও বৃদ্ধি পাবে, জেদও বৃদ্ধি পাবে, যার ফলে আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি এবং অবনতি দুই আপনারা পরিলক্ষিত করবেন। আপনাদের পার্টনারের বা আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতিও আপনাদের একটু বিশেষ নজর দিতে হবে, বিশেষ করে 20 ডিসেম্বরের পর। কারণ 20 ডিসেম্বরের পর আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল অষ্টমভাবে গোচর করে যাবেন এবং তারপর সেখানে রাশি অধিপতি ও লগ্নাধিপতি শুক্রও প্রবেশ করবেন এবং রবির সাথে যুক্ত হবেন। ফলে নিজেদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি 20 ডিসেম্বরের পর আপনাদের একটু যত্নশীল হতে হবে, সজাগ থাকতে হবে। ডিসেম্বর মাসের শেষার্ধে শ্বশুরবাড়ির সাথে কোনো রকম বিষয় মতানৈক্য হতে পারে, তাই একটু সাবধানে কথাবার্তা বলবেন, ধৈর্যশীল হবেন এবং সমস্ত সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পারিবারিক জীবনের কথা বললে আগামী ডিসেম্বর মাসটিতে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। পুরো ডিসেম্বর মাস জুড়েই আপনাদের রাশিতে চতুর্থভাবে কেতু এবং দশমভাবে রাহুর অবস্থান থাকবে এবং রাহু শতভিষা নক্ষত্র অর্থাৎ তার নিজস্ব নক্ষত্রে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে অবস্থিত কেতুর ওপর প্রভাব বিস্তার করবেন। ফলস্বরূপ পরিবার বা সম্পর্কের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট যত্নশীল এই সময় হতে হবে। মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন পরিবারের শান্তি বা ভারসাম্য ঠিকমতো বজায় থাকবে না, যার ফলে আপনাদের যথেষ্ট ধৈর্য ধরতে হবে, রাগ জেদ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। তবে ডিসেম্বর মাসের শুরুতে যেহেতু তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন, তাই আপনাদের সম্পর্ক বা আপনাদের পারিবারিক আত্মীয়তা যথেষ্ট ভালো থাকবে। এরপর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে বক্রী অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে, কিন্তু আবার বৃহস্পতি যেহেতু দ্বিতীয়ভাবে গোচর করবেন, তাই পারিবারিক আয়ও আবার এই সময় বৃদ্ধি পাবে। 7 ডিসেম্বর থেকে যখন বুধ আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন, তখন যারা পারিবারিক ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন কোনো সাফল্য আসতে চলেছে। কিন্তু সবচেয়ে বেশি সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে 16 ডিসেম্বর থেকে।
আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হলেন রবি। 16ই ডিসেম্বর থেকে রবি আপনাদের চতুর্থ ভাবের অধিপতি হয়ে অষ্টম ভাবে ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। এই সময় আপনাদের পরিবারে কিন্তু অশান্তি আসতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। যারা বিবাহিত তাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম ঝগড়া বা কোনো রকম বিবাদ তৈরি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকবেন। অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। এই বিষয়গুলিতে যদি আপনারা সচেতন থাকেন তাহলে অবশ্যই একটি ভালো পারিবারিক জীবন আগামী ডিসেম্বর মাসে আপনারা আশা করতে পারেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় প্রত্যেক বুধবার গরুর সেবা করুন এবং তাদের সবুজ ঘাস খাওয়ান। প্রত্যেক শনিবার পিঁপড়েদের চিনি মাখানো আটা খাওয়াবেন এবং তার সাথে আপনারা যখন কোনো কাজে বেরোবেন তাহলে একটু বডি স্প্রে বা সেন্ট গায়ে একটু বেশি করে মাখবেন বা যখনই সুযোগ পাবেন শরীরে একটু সুগন্ধি মাখবেন। এতে আপনাদের অনেক বাধা দূরীভূত হবে। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় জপ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। আশা করছি আগামী ডিসেম্বর মাসটি প্রত্যেক বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা এবং মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।